দর্শক, যেমনটা আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে চলমান এইচএসসি পরীক্ষার্থীরা তারা একত্রিত হয়েছেন। পরীক্ষা বন্ধের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন। তাদের দাবি যে চলমান যেই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে তাদের অসংখ্য সহপাঠী যারা কিনা হসপিটালে বেডে আহত অবস্থায় রয়েছেন, যারা কিনা পরীক্ষা দেওয়ার মতো অবস্থাতে নেই, তারা হসপিটালে শুয়ে আছেন এবং তাদেরকে রেখে তারা কেন পরীক্ষার হলে থাকবেন, এই বিষয়টি নিয়ে তারা এই মুহূর্তে বিক্ষোভ করছেন এবং তারা পরীক্ষা বন্ধের আহ্বান জানাচ্ছেন, দাবি জানাচ্ছেন। তাদের দাবি তাদের সহপাঠীরা হাসপাতালের বেডে শুয়ে আছে, এই মুহূর্তে তারা কেন পরীক্ষার হলে থাকবে। যে কারণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছে পরীক্ষা বন্ধের দাবিতে। একটু বলবেন যে আপনারা কোন দাবি নিয়ে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন, একটুখানি জানাবেন। আমরা অনেক সময় গিয়েছে এইচএসসির, মানে এখন আমাদের কারো মেন্টাল স্টেট এরকম নেই যে এইচএসসি পরীক্ষা দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাইরা এখনো অসুস্থ, অনেক আর্থিক সংকটের কারণে চিকিৎসা পাচ্ছে না। এই অবস্থায় আমরা তাদেরকে রেখে পরীক্ষা দিতে চাই না। আমরা চাই চলমান এইচএসসি পরীক্ষার্থীরা তারা পরীক্ষা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রবেশ করছেন এবং সেখানে তারা তাদের যে দাবি, পরীক্ষা বন্ধের যে দাবি, সেই দাবি তুলে ধরবেন। যে কারণে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে হাজির হয়েছেন। দর্শক, বার্তা 24-এ আমি খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। আপনাদের দাবিটা আসলে কি, কেন আপনারা পরীক্ষা বন্ধ করতে চাচ্ছেন? আমাদের মূল দাবি হলো গিয়ে আমাদের অর্ধেক পরীক্ষা হয়েছে এবং দফায় দফায় বাকি পরীক্ষাগুলো পিছানো হয়েছে। তারপরে আসলো এই কোঠা আন্দোলনের ফলে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। আমাদের 43 জন ভাই গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অনেকে এখনো অসুস্থ, হসপিটালে আছে। তো আমাদেরকে রুটিনও দেওয়া হয়েছে, যে রুটিন আমরা মানতেছি না, আমরা বয়কট ঘোষণা করতেছি, ঠিক আছে। আর এছাড়াও আমরা আমাদের কর্মসূচি আরও চালিয়ে যাব। যদি আমাদের শিক্ষা বোর্ড থেকে ওই সাবজেক্ট ম্যাপিং যদি দেওয়া হয় তাহলে ভালো, আর না হলে আমরা ডাইরেক্ট অটো পাসের দাবি করব। কারণ এখন আমাদের কারোই মন মানসিকতা ওরকম নাই যারা পরীক্ষাতে আবার বসবে। কারণ এই জায়গায় যারা আছে তারা অধিকাংশই স্টুডেন্ট ট্রাফিকের কাজে নিয়োজিত ছিল, আরও দেশের অন্য দেশ সংস্কারের কাজে নিয়োজিত ছিল। তারা পড়ার টেবিল থেকে অনেক দূরে সরে এসেছে। সেই জন্য আমরা চাই যে আমরা হয়তো এই পরীক্ষাটা বন্ধ করা হোক। আর তার থেকে বড় একটা প্রশ্ন হলো গিয়ে পরীক্ষা দিয়েছে আরও 1 মাস পরে, তারপর পরীক্ষা হইতে আরও 2 মাস, রেজাল্ট দিতে আরও 2 মাস, তাহলে আমরা ভার্সিটি প্রিপারেশন কবে নিব? আমরা কি ভার্সিটি পরীক্ষা দিব না? আমরা একবার মানে শিকার হয়েছি এটার ইন্টারে এসে। আমরা 1.5 বছরে ইন্টার শেষ করেছি, যেখানে 2 বছর সময় পাওয়ার কথা। আমাদের খুব তাড়াতাড়িতে পরীক্ষায় বসিয়ে দেওয়া হয়েছে। আমাদের দাবি হলো এটাই যে আমাদেরকে হয়তো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে উঠায় দেওয়া হোক, বা পরীক্ষা বাতিল করা হোক, বা বিকল্প কোনো ব্যবস্থা করা হোক। আমরা পরীক্ষায় বসতে চাই না। ধন্যবাদ।